আপনার সবচেয়ে বড় শত্রু কে? যে ছায়ার মতো আপনার সাথে থাকে কিন্তু আপনি তাকে দেখতে পান না। সে আর কেউ নয়, আপনার ভেতরের সত্তা, নফসে আম্মারা। এক এমন শত্রু যে প্রকাশ্য শত্রু শয়তানের চেয়েও হাজার গুণ ভয়ঙ্কর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কখনো কি গভীর রাতে একা একা চোখ বন্ধ করে নিজেকে প্রশ্ন করেছেন, আমার উন্নতির পথে সবচেয়ে বড় বাধাটা আসলে কে? কে আমার সম্ভাবনার আলো নিভিয়ে দিয়ে গভীর অন্ধকারে ঠেলে দিচ্ছে? কে আমার সাফল্যের পথে অদৃশ্য প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে? আমি অনেক ভেবেছি, গভীর ধ্যানের পর উত্তরটা যখন পাই তখন শরীর শিউরে ওঠে। আমার সবচেয়ে বড় শত্রু বাইরের কোথাও নেই, সে তো আমি নিজেই, আমারই নফস, আমার ভেতরের সেই সত্তা যা আমাকে আমার বিরুদ্ধেই দাঁড় করিয়ে দেয়। ভাবুন, শয়তান তো কেবল দূর থেকে ফিসফিস করে কুমন্ত্রণা দেয়, কিন্তু নফস, সে আপনার অস্তিত্বের গভীরে বসে আপনাকে সরাসরি আদেশ করে। এই কুপ্রবৃত্তি, এই নফসে আম্মারা মানুষকে তার নিজেরই সবচেয়ে বড় প্রতিপক্ষ বানিয়ে তোলে। আমরা কতবার প্রতিজ্ঞা করি, আর না, এটাই শেষবার, কাল থেকে আমি পুরোপুরি বদলে যাব, কিন্তু সেই কালটা আর আসে না কেন? কেন আমরা বারবার একই ভুলের চোরাবালিতে হারিয়ে যাই? এর পেছনে দুটি শক্তি কাজ করে, একটি শয়তানের কুমন্ত্রণা, অন্যটি নফসের আস্ফালন। তবে সবচেয়ে ভয়ঙ্কর হলো নফস, কারণ সে শয়তানের থেকেও বেশি বিপজ্জনক। কখনো কি এমন হয়েছে যে আপনি ভাবলেন আজ জামাতে নামাজটা পড়তেই হবে, আর ঠিক তখনই ভেতর থেকে আরেকটা কণ্ঠ বলে উঠল, থাক না, বাইরে যা গরম, শরীরটাও ভালো লাগছে না, বরং গড়েই পড়ে নেই। এই যে ভেতরের যুদ্ধ, এটাই হলো ফিতরত, স্বাভাবিক প্রবৃত্তি আর নফসের লড়াই। আর এই লড়াই শুধু নামাজের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং আমাদের প্রতিটি কাজ, প্রতিটি ভালো মন্দ চিন্তার গভীরে এই মহাযুদ্ধ প্রতিনিয়ত চলছে। এই আত্মাকে বুঝতে হলে চিনতে হবে এর তিনটি স্তরকে। এক, নফসে আম্মারা, যে আত্মা কেবলই মন্দের দিকে, ধ্বংসের দিকে আহ্বান জানায়, যে বারবার বলে আরেকবার করো, কিছু হবে না, আল্লাহ তো ক্ষমাশীল। দুই, নফসে লাওয়ামা, ভুল করার পর যে অনুতপ্ত হয়, নিজেকে তিরস্কার করে এবং সংশোধনের জন্য ছটপট করে। তিন, নফসে মুতমাইন্নাহ, যা আল্লাহর বিধানে শান্ত, সমাহিত এবং পরিতৃপ্ত।